আজকের গল্প লাল পুকুরের রহস্য। 2015 সালের শীতকাল। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক ছোট গ্রাম, নবগ্রাম। সবুজে ঘেরা শান্ত ধানক্ষেত আর পাখির ডাকে ভরা। সেই গ্রামটার এক অদ্ভুত জায়গা আছে, লাল পুকুর। লোকমুখে শোনা যায় এই পুকুরের জল প্রতি পূর্ণিমায় লাল হয়ে যায়। কেউ বলে এটা জলের নিচে কোনো গাছের রস, কেউ বা বলে কোনো রাসায়নিক বিক্রিয়া। কিন্তু গ্রামের বয়স্করা জানে এর পিছনে আছে এক অভিশপ্ত অতীত। ছোটবেলা থেকেই অরুণ শুনতো এই পুকুর নিয়ে গল্প। এই পুকুরের ধারে রাতের পর কেউ যায় না। ওখানে আজও রানীমার আত্মা ঘুরে বেড়ায়। রানীমা গ্রামের পুরনো জমিদারের কন্যা। 100 বছর আগে তার নাকি বলি দেওয়া হয়েছিল দেবতার নামে। সেই থেকেই পুকুরটা লাল পুকুর নামে পরিচিত। অরুণ এসব বিশ্বাস করতো না। শহর থেকে পড়াশোনা করে ফিরেছে, আধুনিক ছেলে। ভূতপ্রেত, অভিশাপ এসব তার কাছে বাজে গল্প। একদিন পূর্ণিমার আগে অরুণ সিদ্ধান্ত নিল, ওই রহস্যর বৈজ্ঞানিক কারণ আমি খুঁজে বের করব। সে সঙ্গে নিল তার বন্ধু রবি আর মীরাকে। মীরা গ্রামের মেয়ে, একটু ভীতু, কিন্তু অরুণের যুক্তিবাদে ভরসা রাখল। তিনজন ঠিক করল পূর্ণিমা রাতে তারা পুকুরের ধারে যাবে। ক্যামেরা, টর্চ আর জলের স্যাম্পেল নেওয়ার জন্য বোতল, সব প্রস্তুত। গ্রামের লোকজন তাদেরকে সাবধান করল, এই রাতে এখানে যাস না বাবা। পুকুরটা নিচের রং বদলায় আর জলে ছায়া দেখা যায় যেটা নিজের না। অরুণ হাসল, ভূত নয় কাকু, ওটা প্রাকৃতিক ব্যাপার। রাত প্রায় 11টা। চাঁদের আলো চারদিকে ফিকে সাদা। পুকুরের চারপাশে ঝোপঝাড়, পুরনো আম গাছ আর একটা ছোট মন্দির ভাঙা চূড়া। তারা তিনজন চুপচাপ বসে পুকুরের দিকে তাকিয়ে রইল। জল শান্ত, আয়নার মতো। হঠাৎ রবির চোখে পড়ল পুকুরের মাঝখানে যেন লালচে আলো ঝকমক করছে। দেখেছিস অরুণ, আলোটা কেমন? অরুণ টর্চ মেরে দেখল জলের নিচে যেন কেউ নড়ছে। তারা কাছে গেল। জলের রং ধীরে ধীরে বদলাতে লাগলো, গাঢ় লাল, হয়তো কোনো খনিজ পদার্থ। অরুণ বলল। মীরা কেঁপে উঠল, জলটা রক্তের মতন দেখাচ্ছে। হঠাৎ পুকুরের অপর দিক থেকে বাতাস বইতে লাগলো। মন্দিরের ঘন্টা টং টং করে বেজে উঠল, অথচ কেউ নেই সেখানে। পুকুরের জলে দেখা গেল এক নারী প্রতিচ্ছবি। লাল শাড়ি, চুল খোলা, মুখটা আধা ঢাকা। সে ধীরে ধীরে পুকুরের উপরে ভেসে উঠল। রবি পিছিয়ে পড়ল। অরুণ, চল এখান থেকে। অরুণের গলা শুকিয়ে গেল। কথা শেষ করার আগেই সেই নারীর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলে উঠল। দুটো রক্তবর্ণ আলো। আর তারপর জলের ঢেউ পেরিয়ে ভেসে উঠল এক কণ্ঠ, কে আমার ঘুম ভাঙালি? অরুণের মাথা ঘুরতে লাগলো। চারপাশে বাতাস ভারী হয়ে উঠল, ঠান্ডা। তার চোখের সামনে হঠাৎ ভেসে উঠল দৃশ্য, যেন সময় পিছিয়ে গেল 100 বছর আগে। সে দেখল এক সুন্দরী মেয়ে, রানীমা,
জমিদারের মেয়ে নিষ্পাপ, কিন্তু গ্রামের পুরোহিতরা বলে দেবতা রুষ্ট, তাই তাকে বলি দিতে হবে। পুকুরের ধারে রানীমা কাঁদছে, কিন্তু কেউ শুনছে না। শেষ মুহূর্তে সে চিৎকার করে বলল, যে আমার রক্ত চাইছে তার গ্রামেও আমি ফিরে আসব রক্ত নিয়েই। চিৎকারের সঙ্গে সঙ্গে সব অন্ধকার। অরুণ হঠাৎ দেখতে পেল মীরা আর রবি কোথাও নেই, শুধু পুকুরের ধারে দুটি পায়ের দাগ জলের দিকে যাচ্ছে। সে দৌড়ে গেল পুকুরের ধারে। জল শান্ত, কিন্তু তলায় যেন কোনো মুখ দেখা যাচ্ছে। মীরা। অরুণ পাগলের মতন জলে ঝাঁপ দিল, কিন্তু জল ঠান্ডা নয়, গরম, যেন ফুটন্ত রক্ত। সে ছটফট করতে করতে উপরে উঠল, কিন্তু কেউ নেই। তার চারপাশে শুধু লাল জলের গন্ধ। হঠাৎ কানে এলো সেই কণ্ঠ, তুমি বিশ্বাস করোনি, এখন তুমি আমার সাথে থাকবে। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুরের ধারে ভিড় করল। তিনজনের কেউ ফিরে আসেনি। পুকুরের জল পুরোপুরি লাল হয়ে আছে। মন্দিরের ঘন্টা নিজে থেকেই বাজছে, আর পুকুরের ধারে পড়ে আছে একটা ক্যামেরা। ক্যামেরার শেষ ফুটেজ দেখা যায় অরুণের মুখের সামনে দাঁড়িয়ে আছে এক নারী। তার চোখ রক্তবর্ণ, ঠোঁটের কোণে হাসি। শেষ শুধু শোনা যায় জলের ছলছল শব্দ, তারপরে নীরবতা। এখনও গ্রামের লোকেরা পূর্ণিমা রাতে পুকুরের ধারে যায় না। বলে লাল পুকুরে কেউ গেলে তার ছায়া আর ফিরে আসে না। একবার এক টিভি চ্যানেলের টিম এসেছিল ভিডিও করতে। তারা ক্যামেরা বসিয়ে চলে যায়। পরের দিন ফুটেজে দেখা যায় রাত 3টেই পুকুরের জলে কেউ দাঁড়িয়ে ধীরে ধীরে হাসছে। গ্রামের লোকেরা বলে, ওই তো রানীমা, যাকে রক্তের বিনিময়ে ভুলে গিয়েছিল সবাই। আর এখন পূর্ণিমার আলোয় পুকুরের জল লাল তরঙ্গে ওঠে, যেন কেউ ফিসফিস করে বলছে, রক্তের হিসাব শেষ হয়নি।